কি করিস? যা ভিতরে যা, চল চল। রাখ ফোন রাখ, বল। শোন, আবির ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তুই কিন্তু আবির ভাইয়াকে ভুলে যাস না। বাবা, তুমি সময় মতো ওষুধ খেয়ে নিও। বাবা তোমার হাতে উঠাই দিলাম, আমার মেয়ের দেখে রাখো। জি বাবা, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। হ্যালো, কোথায় তুমি? এই তো আমি বাসায়। কেমন আছো তুমি? তুমি একটু বেলকনিতে আসো তো। আমি অলরেডি বেলকনিতে। কি করিস? যা ভিতরে যা, চল চল। ফকির বাচ্চা, দাঁড়ান কি? হ্যাঁ, এই জায়গায় যেতে কখন না দিই। না, একা একা আমার উপর খুব চাপ যাচ্ছে, আর পারতেছি না। একটা ভালো দেখে ম্যানেজার নিয়োগ দিলে ভালো হয়। কই পাই আইডিয়া, পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ভালো হয়। একে ফোন দিই, পত্রিকা অফিসে একটা ফোন দিই, দিয়ে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার, আমি পত্রিকা অফিস থেকে বলছিলাম। আমি আপনাদের পত্রিকায় একটা ম্যানেজারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিতে যাচ্ছিলাম। জি স্যার, দেওয়া যাবে। আচ্ছা, আমি তাহলে এটা আপনাদের মেইলে পাঠিয়ে দিই। অবশ্যই স্যার, মেলে পাঠিয়ে দিন, আগামীকালকে ছাপা হয়ে যাবে। জি, ধন্যবাদ। আরে মার মার না, কি করতেছিস? মার না। আরে মারছি তো। আপু শোন, একটা কথা বলি। এই খেলার মধ্যে তোর আবার কিসের কথা, বল। আরে জানোস, আবির ভাই কিন্তু তোকে অনেক ভালোবাসে। আচ্ছা, খেলা আমি বন্ধ করলাম, তুইও বন্ধ কর। এইবার বল, এই আবিরের কি হয়েছে? রাখ ফোন রাখ, বল। শোন, আবির ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তুই কিন্তু আবির ভাইয়াকে ভুলে যাস না। এই, আবির আমারে ভালোবাসে না তুই আবিরে ভালোবাসিস, কোনটা? আপু তুই যে কি বলস না। এই, সেদিন আমি আবিরের সাথে বেলকনি থেকে কথা বললাম, পিছন থেকে দেখি তুই ওর সাথে কথা বললি। তার মানে কি শুরু করছিস তোরা দুইজন? আপু তুই কিন্তু আমার ভুল বুঝতেছিস। আমি তোর ভুল বুঝছি না, তোর একটা ব্যবস্থা কর। সারপ্রাইজ! দেখছস, বলতে না বলতে আবির ভাইয়া চলে আসছে। কি ব্যাপার, তুমি এই সময় আমাদের এখানে? তোমাদেরকে একটা খুশির সংবাদ দিতে আসছি। কি খুশির সংবাদ? আমার তো চাকরি হয়ে গেছে। ও দুলা ভাই, তাহলে মিষ্টি খাওয়াইতে হবে। এই, তুই আবিরের দুলাভাই ডাকলি কেন? আহা, তুমি ওকে বকা দিচ্ছ কেন? দুলাভাই ডাক শুনতে আমার ভালোই লাগছে। দুলাভাই একটা ফিল আসতেছে। শালিকা, ডাকো ডাকো। তুমিও না। আপু শোন, আজ না হয় কাল তো দুলাভাই ডাকতেই হবে, তাই আজকেই বলে দিলাম। খুব পেকে গেছিস তাই না? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? চাকরির সুবাদে আমাকে আগামীকাল ঢাকা যেতে হবে। কি বলছো তুমি? তবে চিন্তা করো না, আমি যাচ্ছি, জব করব, অনেক টাকা ইনকাম করব, তারপর আমরা বিন্দাস চলবো। দুলা ভাই, আপনি ঢাকাতে গেলে আপুর কথা ভুলে যাবেন না তো? এটা কি কখনো হয়? আর আমি তোমার আপুর জন্যই তো ঢাকা যাচ্ছি, কেন ভুলবো? ওর জন্যই তো আমার এত কিছু করা। আপু মন খারাপ করিস না, দেখবি ঠিকই দুলাভাই এসে তোকে নিয়ে যাবে। আচ্ছা, চা খেয়ে যাবে নাকি? না না, এখন সময় নেই, ব্যাগটা গুছাইতে হবে, পরে একসময় খাবো। তাহলে আসি, ভালো থেকো শালিকা। ঠিক আছে দুলা ভাই, আবার আসবেন। ঠিক আছে। আবার দুলাভাই তাই না? তারা এবার আব্বু আম্মুরে বইলা তোর একটা ব্যবস্থা কর। করে দিলে তো ভালোই হতো।
ওরে বাবা, ভাই তুই খুব পেকে গেছিস না? থাক। ইস, আপুর সিরিয়ালটা গেলে পরে আমার সিরিয়াল। আব্বা তাহলে তোমারই পরে বাড়ি যাইতে হবে না। আমি সবসময় তোমার জন্য, তুমি আমার মেয়ের খেয়াল রাখো। বুঝাইনি। মারে শোন, আমার বাড়িতে যাবি লাল শাড়ি পরা, আমার বিরুদ্ধে আসবি সাদা শাড়ি পরা। মা আমার প্রতি খেয়াল রাখিস। সুন্দর করে সব কিছু করিস, বাবার সব খবর রাখবি, তুই চিন্তা করিস না। মা বাবা, তুমি সময় মতো ওষুধ খেয়ে নিও। তুই বাবার খেয়াল রাখিস। তুই চিন্তা করিস না বোন, আমি সব দেখবো। বাবাকে সময় মতো ওষুধ খাওয়াবি। ভালো থাকিস বোন। আয় মা, বাবা তোমার হাতে উঠাই দিলাম, আমার মেয়ের দেখে রাখো। জি বাবা, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। যা মা, যা। বাবা টেনশন করেন না, তাই আমার গোটা গালি গেল। টেনশন করেন না, ভালো থাকবেন। ম্যাডাম, আপনি আমার অফিসে আসছেন, আমি তো ধন্য হয়ে গেছি। আমি আপনার অনেক গুণগান শুনেছি, তো আজকে আমি আপনাকে সামনাসামনি দেখতে পেয়ে খুব ধন্য হয়ে গেছি। আপনার জন্য আমি কি করতে পারি? আমার 2 লাখ পিস গ্যাস স্টোভ লাগবে, দিতে পারবেন? ম্যাডাম অবশ্যই পারবো, কেন পারবো না। আর 10 আমাদের আসলে ইনপুট করছি 10 লক্ষ মাল, তো এলসিতে আটকে গেছে, তো এটা আসলে অবশ্যই আপনাকে পাঠিয়ে দেবো। আমি কি আপনাকে চেকটা পাঠিয়ে দিব? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি এত বড় একটা বিজনেসম্যান, আপনি আমার এখানে আসছেন, এটা তো তবা, আমি তো কখনো এটা করতে পারবো না। ম্যাডাম, আপনাকে আমি মাল পাঠিয়ে দিব, আপনি আমাকে পরে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার দোয়ায়। ও, এখন তুমি কি করতেছো? আপনাদের দোয়ায় এখন ভালো আছি, আমি একটা ভালো জব করি। শুনেছি তুমি ঢাকা শহরে একটা ভালো চাকরি করো, সবাই ভালো আছে তো না? জি ভালো। আচ্ছা আঙ্কেল, রূপাকে তো দেখছি না, রূপা কোথায়? ও রূপা, বাবা রূপার তো ঢাকা শহরে অনেক বড় করে বিয়ে দিচ্ছি। বাবা কার সাথে কথা বলো? ভাইয়া ভালো আছো? জি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আব্বু তুমি একটু ভিতরে যাও। আসলে হচ্ছে কি ভাইয়া, আপুর তো শহরে অনেক বড় লোক জায়গায় বিয়ে হয়ে গেছে। আব্বু জোর করে আপুকে বিয়ে দিয়ে দিছে। তোমার কথা অনেক বলতো, তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া আপু। আচ্ছা, এই কারণে তোমার আপুর সাথে আমার ফোনে কানেক্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে,
ভালো থাকো। জি ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বস, আমি সবকিছু রেডি করে রাখছি। কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি বাইরে দেখাবো। তারা অবশ্যই পছন্দ করবে। আর আমি সবকিছু কম্পিউটারে ডাটা করে ফেলছি। আর ডালি খাতাও আমি হিসাবগুলো সব এন্ট্রি করে রাখছি। আপনি আসলে আমি সব আপনাকে বুঝাই দিব। গুড। আসসালামু আলাইকুম বস। হ্যাঁ ম্যানেজার সাহেব। হ্যাঁ, আমাদের একটা হিসাবে একটু গরমিল আছে। আমাদের শিপমেন্টটা একটু আটকে গেছে। হ্যাঁ, আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসুন। ঠিক আছে বস। ঠিক আছে। রূপা, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো, মাথা গরম হয়ে গেছে একবারে। ও হ্যাঁ ম্যানেজার সাহেব, বসেন। আসলে সমস্যাটা কি বলেন তো? বস, আমাদের লাস্ট শিপমেন্টটাতে একটু ঝামেলা হয়ে গেছে, বন্দর আটকে গেছে। আমার আসলে উচিত হয়নি এত বড় দায়িত্ব আপনাকে দেয়া। কি করবো স্যার, আমাদের তো এই নাও তোমার পানি। কি ব্যাপার, তোমার হাত কাটছে? কোনো সমস্যা নাকি? এই বসো বসো বসো। তোমার শরীর কি খুব বেশি খারাপ নাকি? না, ওই মাথার ভিতরে কেমন জানি চক্কর দিয়ে উঠলো হঠাৎ করে। আমাদের ম্যানেজার সাহেব, আচ্ছা আমি ব্যবসায়িক কাজে খুব টেনশনে আছি, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ? কি ব্যাপার, এতদিন পরে তুমি আর আমাদের বাড়িতে কিভাবে আসলে? আমি তো এখানেই জব করি, এটা তোমার বসের বাসা। তুমি এটা কি করলে? তুমি আমার সাথে এই বেমানিটা করতে পারলে? আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমার জন্য ঢাকায় চলে আসলাম, চাকরি করছি, আর তুমি আমাকে ছেড়ে অনেক হয়ে গেলে। এসব তুমি কি বলছো? আমিও তো তোমাকে কম ভালোবাসতাম না। তুমি হুট করে চলে আসলে ঢাকাতে, এরপর আর কোনো যোগাযোগ করলে না। তারপর বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। কিন্তু আজকে এখন এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। শোনো, যা হবার হয়ে গেছে। আমি তোমার কাছে আমার সংসারটা ভিক্ষা চাচ্ছি। তুমি আমার সংসারের কোনো ক্ষতি করো না। তুমি আমার সংসারটা আমাকে ভিক্ষা দাও। তুমি আমার কাছে সংসার ভিক্ষা চাচ্ছ? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। দরকার হলে এই চাকরিটা আমি ছেড়ে দেব, তারপর তুমি ভালো থেকো। আমি তোমার জন্য আমি এই কোম্পানিতে চাকরি করব না, আমি চলে যাব। আচ্ছা ম্যানেজার সাহেব, তাহলে কাজ করেন, আপনি সরাসরি স্পটে চলে যান। আর যদি খুব বেশি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি কালকে চলে আসবো। ঠিক আছে, ভালো থাকবে। তোমার শরীর কি খুব বেশি খারাপ? ডাক্তার কল করবো? না না, তার দরকার নেই, আমি ঠিক আছি। তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এভাবে তাড়াহুড়ো করে কাজ করতেছো কেন? আর তোমার পিছনে এত বড় ব্যাগ কেন? কোথাও যাবে নাকি? আরে তোমাকে তো বলাই হয়নি, চিটাগং পোর্টে আমার কিছু মালামাল আটকা পড়ে আছে, আমাকে এখনই চিটাগং যেতে হবে। একটা মেইল করেই আমি যাবো। আমার খুবই আমি খুব চাপের মধ্যে আছি, খুবই টেনশন আছি ব্যবসায়িক কাজে, বুঝছো? আমাকে বললে তো আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিতে পারতাম। কি জানি কখন কি করো না করো। আসবে কবে? আমি কবে আসবো এটা এখন ঠিক বলতে পারতেছি না, আগে ওখানে যাই, তবে মনে হয় 2-3 দিন সময় লাগবে। আমার হাতে সময় খুবই কম,
ঠিক আছে, আমি আসি, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা পৌঁছে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, ওকে। কি জানি কখন কি করে না করে, চিটাগাং চলে যাবে, আমাকে বলার কোনো নাম নাই গন্ধ নাই। বসের ফোনটা বন্ধ এই টাইম। অফিসিয়াল কোনো কাগজ ছিল নাকি? তো চিঠির মতো মনে হচ্ছে। তোমাকে আমি প্রচন্ড রকম ভালোবাসি রূপা, কিন্তু আমি জানতাম না তোমার আর আবিরের মধ্যে একটা সম্পর্ক আছে। জানলে হয়তো আমি তোমাকে বিয়ে করতাম না। আমি আড়াল থেকে তোমার আর আবিরের সব কথা শুনেছি। শোনার পর আমার নিজেকেই খুব অপরাধী মনে হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার জীবনে থাকবো না। তাই আমি অনেক দূরে চলে যাব। আমি চিটাগাং না, আমি কানাডা চলে যাচ্ছি। তবে ভয় পেও না, আমি যাওয়ার আগে আমার এই বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব তোমাকে দেওয়ার ব্যবস্থা করেছি। 2-1 দিনের মধ্যে আমার উকিল তোমার সাথে দেখা করবে, তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে, সাথে একটা ডিভোর্স লেটারও দিয়ে দেবো। সেটা তুমি অবশ্যই নিয়ে নেবে। ভালো থেকো।